ঠিক তখনই আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, আমার বন্ধু কুয়ার কাছে যাচ্ছেন, যাও কুয়োর পানি উপর পর্যন্ত ভরে দাও এবং বালতি আমার প্রিয় বন্ধুর হাতে পৌঁছে দাও। আমার হাবিব যেন খালি হাতে ফিরে না যান। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুয়োর কাছে হাত দিলেন, তখনই বালতি তার হাতে চলে এলো এবং কুয়ো পানিতে উপচে উঠল। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে ইহুদি হতবাক হয়ে গেল, তার হৃদয় কেঁপে উঠল এবং সে বুঝতে পারল ইনি কোনো সাধারণ মানুষ নন, বরং আল্লাহর সত্য নবী। ইহুদি মনে মনে বলল, আমার কুয়ায় তো কোনো সিঁড়ি নেই, কোনো উপায়ও নেই, তবে এই লোকটি কিভাবে বালতি তুলল? না না, ইনি নিশ্চয়ই সাধারণ মানুষ নন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুরের বাগানে পানি দিতে শুরু করলেন। কাজ শেষে ইহুদি তাকে খেজুর দিল। খেজুর নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়ির দিকে ফিরলেন এবং তার প্রিয় নাতি হাসান ও হুসাইনকে খোঁজাতে লাগলেন, কিন্তু অনেক খোঁজার পরও তাদের দেখা গেল না। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে মরুভূমির দিকে বেরিয়ে পড়লেন। পথে কিছু রাখালকে জিজ্ঞেস করলেন, হে রাখালরা, তোমরা কি আমার হাসান ও হুসেনকে দেখেছো? দুটি ছোট শিশু কি কোথাও দেখেছো? রাখালরা বলল, হ্যাঁ, আমরা দুটি বাচ্চাকে দেখেছি। তবে আপনি আমাদের একটি কথা বলুন। যখন তারা এই পথ দিয়ে যাচ্ছিল, আমাদের উট ও ছাগলগুলো তাদের দেখে কাঁদতে শুরু করছিল। যতক্ষণ তারা পাহাড়ের ভিতরে ছিল, আমাদের উটগুলো ঘাস পর্যন্ত মুখে দেয়নি। আমরা কিছুই বুঝতে পারছি না। তাদের কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ভিজে গেল। তিনি বললেন, হে রাখালরা, তোমরা এই শিশুদের দেখে ভয় পেয়েছো, কিন্তু পশু ও পাখিরাও তাদের ক্ষুধা সহ্য করতে পারছে না।